নমস্কার, আমি রত্না। আজকে থেকে আমি আমার চ্যানেলটা স্টার্ট করলাম। আর আমি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর আপনারা আমার পাশে থাকবেন। আর আজকে থেকে আমি সমস্ত কাজ কী কাজ করি কি না আমি সব শেয়ার করবো আপনাদের সাথে। তো প্রথমে আমি কাপড়গুলো পরে ছাদে গিয়ে মেলে আসবো। অনেক কাপড় আছে। এখন তো রাত্রের দিকে বৃষ্টি দেয়, আর দিন হলে রৌদ্র। এখন তো স্টার্ট হয়ে গেল। চল কাপড়গুলো এখন মেলে নিই। এক এক করে কাপড়গুলো এখন মেলে নিই। আমার কাপড়গুলো কমপ্লিট হয়ে গেছে, দেখুন। চল এখন যাই, ঘরের কাজ আছে, পরে কাজগুলো করে নিই। আর রান্নাবান্নাও আছে, মেয়ে আসবে, আমার রান্না করতে লাগবে, হাজব্যান্ড আসবে। আমি ঘরটা ঝাড়ু মেরে নিই, ঘরটা ঝাড়ু মারবো। এই দেখেন আমার ঘর গোছানো হয়ে গেছে, পুরো কমপ্লিট। চলো সামনের রুমটা দেখিয়ে নিই, রান্নাঘরটা বাকি আছে। চলুন আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো। আমি একটা না দুটো করবো। সজনে ডাটা দিয়ে কীরকম চচ্চড়ি বানায়, আর ডাল দিয়ে কীরকম, মুগ ডাল দিয়ে না মুসুর ডাল দিয়ে কীরকম লাউ বানায়। ঠিক আছে, সবাই খান, কিন্তু কে কীরকম বানায় এটা তো বলতে পারবো না। আমি আমার মতো বানিয়ে দেখাম তোমাদের কীরকম লাগবে অবশ্যই হোক। তো প্রথম তো এই যে লাউটাকে আমি আগে লবণ জলে ভিজিয়ে রেখেছি। কি আসলে সবজির মধ্যে বহুত কিছু ভেজাল থাকে, তার জন্য একটু লবণ জলে ভিজিয়ে রাখা ভালো। এখন আমি একবার এটাকে ধুয়ে নেব। আর এখানে যে মুসুর ডালটা আছে, মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন গিয়ে বানাবো। কীরকম বানাই তা দেখতে থাকেন। চানাটা আমি ভিজিয়েছিলাম, বলেছিলাম যে চানা দেবো আমি। এখন ছানাগুলো আমি ছুলে নেব, এভাবে ছুলে নেব। যে
যেহেতু ডালটা অল্প ছিল, ভালো লাগে খেতে। আমি সবগুলো ছুঁড়ে নিয়েছি, আরেকবার ধুয়ে নিয়েছি, এখন আমি ঢেলে দেবো। এই যে দেখেন, এখন লাউটা মজে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। একটু এরকম করে দেবেন। আপনারা ভাবতে পারেন যে এই যে বাটিতে আমি নেমে নিয়েছি, আর এখানের মধ্যে আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এখন আমি লাউটা রং করে ঢেলে দেবো। এটা নিরামিষ লাউ এটা। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা, আমি মাছের মাথা দিয়েও লাউ দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। কেন জানি কালারটা একটু ফ্রেশ দেখাচ্ছে। আমি সজনে ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য সজনেগুলো কেটে নিয়েছি, আর এখানে লাগবে হলো আলুটা আগে হলুদ দিয়ে বয়েল করে নিয়েছি, মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু, বেগুন। এখন কীরকম বানাই তোমরা দেখতে থাকো। আমি তেল দিয়েছি, তেল দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আলু, এগুলো সবজিগুলো ছেড়ে নেবো, আলু করে। একটু হলুদ দিয়ে দেবো। যদি শক্ত হয়ে যাবে তো হলুদ বেশি দেবো না। সবগুলো একটু ভেজে নেব। বেগুনটা দিয়ে দেবো এখন। দাঁড়া, এখন আমি সজনাগুলো ঢেলে দেবো। এখানে শস্য আর কাঁচা লঙ্কা রেডি, এখন এটা পেস্ট করে নেবো। আমি শস্য বাটা আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর হালকা একটু ধীরে ধীরে দিয়ে পেস্ট করার পরে এটাকে ভালো করে নিয়ে নেবো। সামান্য একটু জল অ্যাড করবো।
তখন জলটা দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। এখন জলটা দিয়ে দেবো। পাঁচ মিনিট পরে যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার সজনা চচ্চড়ি শস্য দিয়ে। এখন তো 5 মিনিট রাখার পরেই এটাকে নামাবো।